আইপিএল মেগা অকশনের আগে সমস্ত রুল শনিবার প্রকাশ হয়ে গেল, যেখানে বিসিসিআই 8টি নিয়ম রেখেছে, যা টিমকে সাহায্য করার সাথে সাথে আরটিএম কার্ডের ব্যবহার করার সুযোগ দেবে। প্রথম নিয়মটি হলো আইপিএল টিম কিছু বছর আইপিএল মেগা অকশনের 6 জন প্লেয়ারকে টিমে রিটেন করতে পারবে, অথবা 5 জন প্লেয়ারকে টিমে রিটেন করবে আর 1 জন প্লেয়ারকে আরটিএম কার্ড দিয়ে কিনে নিতে পারবে। 2 নম্বর আপডেট হলো যে 6 জন প্লেয়ারকে রিটেনশন করলেও কিন্তু 5 জন প্লেয়ারকে রাখতে হবে এবং 1 জন প্লেয়ারকে কিন্তু আনক্যাপের হিসাবে থাকতে হবে, তাও কিন্তু ইন্ডিয়ান আনক্যাপ প্লেয়ার হতে হবেই। 3 নম্বর আপডেটটি হলো যে একটি টিমে আইপিএল অকশনেও কিন্তু 120 কোটি টাকা খরচা করতে পারবে। 4 নম্বর আপডেটটি হলো এইবার আইপিএলে কিন্তু ম্যাচ ফিস দেওয়া হবে, প্লেয়িং মেম্বারকে আলাদা করে 7.5 লক্ষ টাকা দিতে হবে। 5 নম্বর আপডেটটি হলো বিদেশি প্লেয়ার যারা মেগা অকশনে রেজিস্টার করবে না নিজেদের, তারা কিন্তু পরের বছর মিনি অকশনে থাকতে পারবে না। 6 নম্বর আপডেটটি হলো বিদেশি প্লেয়ার যারা মেগা অকশনের টাকা নিয়ে 1-2 ম্যাচ খেলে পরের ম্যাচের জন্য নিজেদের আনএবল বলে জানবে তারা, কিন্তু আইপিএল থেকে 2 বছরের জন্য বেনি থাকবে। 7 নম্বর আপডেটটি হলো যে 2025 থেকে 2027 সালের আইপিএল পর্যন্ত কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার রুল থাকবে। 8 নম্বর আপডেটটি হলো যে একজন প্লেয়ার যদি 5 বছর ধরে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি, তারা কিন্তু আনক্যাপ প্লেয়ার হয়ে যাবে। এতগুলো হলো আইপিএল 2025-এর মেগা অকশনের আপডেট। পরবর্তী সময় আইপিএল 2025-এর আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।